নমস্কার দর্শক বন্ধু, আমি তসুপজামা ব্লগ আবারও চলে এসেছি। বললাম যে এই যে মাঘী পূর্ণিমা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মাহাত্ম্যপূর্ণ, যার জন্যে প্রতিদিন আমি তোমাদের একটা একটা করে ভিডিও দিচ্ছি। সামনেই আসতে চলেছে, বেশি দিন সময় নেই। মাঘী পূর্ণিমা যা যা বলবো পরপর তোমরা করতে থাকো। যাই হোক, প্রথমে বলবো তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব এখনো করনি। আর বন্ধু বান্ধবদের অবশ্যই তাদের মঙ্গলার্থে এই জিনিসগুলো একটু শেয়ার করে দাও। তোমরা তো জানছোই, উপকৃত হচ্ছই, অন্য জনকেও একটু উপকার করো। তাহলে চলো, আমি আজকে আমার ভিডিওটা তোমাকে এখন বলবো কি নিয়ে শুরু করেছি। তাহলে আজ আলোচনা করব 24শে ফেব্রুয়ারি মাঘ মাসে মাঘী পূর্ণিমা তিথি। মরে গেলেও কিন্তু এই 5টি জিনিস কাউকে দেবে না। তাহলে পুরো ভিডিওটা দেখো, তোমাদের প্রত্যেকে খুব সুন্দর লাগবে। আর এই যে বছরে যতগুলো পূর্ণিমা আছে সমস্ত পূর্ণিমা থেকেই মাঘ মাসের পূর্ণিমা, যেটাকে মাঘী পূর্ণিমা বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা। সনাতন ধর্মশাস্ত্র মতে এই মাঘী পূর্ণিমা খুব পূর্ণ তিথি এবং গুরুত্বপূর্ণ, আবারও বলবো গুরুত্বপূর্ণ তিথি। এই পবিত্র তিথিতে আমাদের শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এই তিথিতে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত না। জ্যোতিষ শাস্ত্র এটা কিন্তু উল্লেখ করা আছে। মাঘ মাসে এই পূর্ণিমা তিথিতেই কর্কট রাশি চন্দ্রদেবে প্রবেশ করে। আর এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করলে চন্দ্র সূর্যের কৃপায় সমস্ত রকম সমস্যা দূর হবে। এই দিন জলের মধ্যে স্বয়ং নারায়ণ শ্রীহরি বিরাজিত থাকেন এই গঙ্গার জলে। পুণ্য স্নানের পর সূর্যদেবকে অগ্র নিবেদন করলে সমস্ত রকমের পাপ কিন্তু নির্মূল হয়ে যায়, আর নবগ্রহের দশা সমস্ত নির্মূল হয়ে যায়। শাস্ত্র এই কথাই বলছে। আর এই দিন যদি কোনো ব্যক্তি তুলসী মারণীকে যদি জল অর্পণ করা হয়, তাহলে তার জন্মান্তরের পাপ নিঃশেষ হয়ে যায় এবং ভগবান লোকে, স্বর্গ লোকে যে শেষ যাত্রায় যেতে পারে। অনেকে এই দিনকে উপবাস করে পালন করে, আর দান ধ্যান জন্যই এই তিথি খুবই বিখ্যাত। গরিব, দিন দুঃখী, পশু পাখি যেখানে যা আছে প্রত্যেকে যতটুকু পারো একটু দান করো। আর এই বাড়িতে যদি কেউ আসে কখনো তাকে অভুক্ত অবস্থায় ফেরাবে না। এই মাঘী পূর্ণিমার দিনকে যদি দরিদ্রের মধ্যে অন্ন, বস্ত্র এবং অর্থ দান করতে পারলে সমস্ত পাপ থেকে কিন্তু মুক্ত হয়। এটা শাস্ত্রে সমস্ত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। দান কিন্তু অবশ্যই সাধ্যের মধ্যেই করতে হবে, রাজা হরিশ্চন্দ্রের মতো যেন না হয়। আর মাঘী পূর্ণিমার দিনে যে এই যে কালো জিনিস দান করা আরো খুব ভালো হয়। কালো তিল যদি দান করো, এই তিথিতে তর্পণও করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, কালো তিল দানও করা হয়। আর এরপর 2024 সালে মাঘী পূর্ণিমা তিথিটা কবে থেকে শুরু হচ্ছে? 23শে ফেব্রুয়ারি 2024, বাংলার 10ই ফাল্গুন 1430 শুক্রবার দুপুর 3:30 পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে। এরপরে পরের দিন শনিবার
মানে মাঘী পূর্ণিমা কবে পালন করা হবে? 24শে ফেব্রুয়ারি 2024, শনিবার, বাংলার 11ই ফাল্গুন 1430। এই পূর্ণিমা থাকবে 5টা বেজে 24 মিনিট পর্যন্ত, সন্ধে 5টা বেজে 24 মিনিট পর্যন্ত। শনিবার পড়ছে, শনিবার তো সবাই নিরামিষ খাও, আর আজকেও পূর্ণিমা তিথিতে তোমরা নিরামিষ খাও। তাহলে অনেকে কেন 23 তারিখে না পালন করে 24 তারিখে পালন করা হচ্ছে? আমরা সনাতন ধর্মের মানুষেরা যে সূর্যোদয়ের যেদিন হয়, যে তিথিটা পাই, সেই তিথিটাই সনাতন ধর্মের মানুষেরা পালন করে। উপবাস, ব্রত, সত্যনারায়ণের পুজো, লক্ষ্মীনারায়ণের পুজো, সমস্ত ক্রিয়াকর্ম এই শনিবার দিনকেই করা হবে। শাস্ত্রে আবার উল্লেখ আছে চন্দ্রদেবের পূজা করলে সেই সমস্ত মানুষের চন্দ্রের কুদশা কেটে যায় এবং সৌন্দর্য বৃদ্ধি পায়, মানুষদের মনে অনেক শান্তিও আসে। যারা পড়াশোনা করতে পারে না, কাজে কর্মে মন নেই, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কোনো কিছু কাজ হচ্ছে না, এনার্জি পাচ্ছে না, সন্ধ্যেবেলা 1 ঘটি জল নিয়ে, সেটা যে কোনো ঘটি, তামার ঘটি বা পিতলের ঘটি, ওই 1 ঘটি জলে একটু দুধ, কালো তিল মিশিয়ে চন্দ্রদেবকে যদি দিতে পারো, ওম চন্দ্রদেবায় নমঃ, ধীরে ধীরে যখন মাটিতে ঢালবে, কিন্তু মাটিতে যখন ঢালবে কখনো পায়ে যেন না লাগে, একটা বালতি, পরিশুদ্ধ বালতি রাখো। এই চন্দ্রদেবকে যদি জল নিবেদন করতে পারো, সমস্ত কাজে কিন্তু উন্নতি হবে, সমস্ত কিছু ভালো হবে, মঙ্গল হবে। আর এই পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে ভুলেও বাড়িতে থাকা কটি জিনিস কাউকে কিন্তু দিও না। প্রথম যে জিনিসটা হলো হলুদ, সে কাঁচা হলুদই হোক বা রান্নার হলুদই হোক, কাউকে এই হলুদটা দিও না। কারণ শাস্ত্রে বলছে এই পবিত্র তিথিতে হলুদের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে, মা লক্ষ্মীর প্রতিরূপ হচ্ছে হলুদ। কাউকে হলুদ যদি দান করো, তাহলে ওই হলুদের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী অন্যের ঘরে চলে যাবে। যদি কাউকে একান্তই দিতে হয়, খুবই দরকার, তাহলে পয়সা দিয়ে সে বাজার থেকে কিনে নিক। ঘরে ওই দিনকে হলুদ, ঘর থেকে হলুদ দিও না। আগের দিন দাও বা পরের দিন দাও। এই হলুদ এমনই একটা সূচক, মা লক্ষ্মী হলুদের মধ্যে বিরাজ করে, চন্দ্রও বিরাজ করে। এই পূর্ণিমা দিন অন্য আরেকটি জিনিস হলো, কাউকে ভুলেও দান করো না ঝাঁটা বারুদ, কখনো কাউকে দিও না। কারণ ঝাঁটা বা বারুদ এটাও কিন্তু মা লক্ষ্মীর প্রতিরূপ। এই ঝাঁটা বারুদ অশুভ শক্তিকে বার করে শুভ শক্তি নিয়ে আসে। ব্যবহার করা ঝাঁটা বারুদ কাউকে যদি দান করে দাও, তাহলে কিন্তু ঘরে চরম অমঙ্গল, অশান্তি, অভাব, অনটন, দারিদ্র এই সমস্ত কিছু গৃহে প্রবেশ করবে। নানা রকম রোগ ব্যাধিও হতে পারে, নবগ্রহের দশা আসতে পারে, বাস্তু দোষ আসতে পারে। ঝাঁটা বারণ যদি কাউকে দিও না। ঝাঁটা বারণের সঙ্গে মা লক্ষ্মী কিন্তু চলে যাবে। তাহলে আবারও বলবো, যদি কাউকে দিতে হয় আগের দিন বা পরের দিন, ওই পূর্ণিমার দিন কখনো কাউকে দিও না। এরপরে আর একটা জিনিস হলো, কতগুলো জিনিস কিন্তু কাউকে দিও না ওই পূর্ণিমার দিন। লোহার কোনো জিনিস, কোনো ধারালো অস্ত্র, লোহার কাঁচি, ছুরি, বটি কাউকে কিন্তু দান করো না। তাহলে ওই যদি কাউকে দাও, তার সঙ্গে চরম শত্রুতা হয়ে যেতে পারে, মারপিট, দাঙ্গা, লড়াইও হয়ে যেতে পারে। ভুলেও কাউকে দানও করবে না, দেবেও না চাইতে আসলে। হয়তো বাড়িতে বসে ব্যবহার করতে পারে, কিন্তু দিও না ওই দিনকে কাউকে। শনিবার তো এমনি কোনো লোহার জিনিস কাউকে
দিতে নেই, এটা মাথায় রেখো। রাত্রে তো নয়, দিনের বেলাও শনিবার বড় ঠাকুরের মানে এটা প্রিয় বস্তু, তাই বড় ঠাকুরের বার কখনো লোহা ওই দিনকে দিও না। তাহলে অকাল মৃত্যু, পিতৃদোষ, বাস্তু দোষ, নবগ্রহের দোষ, সমস্ত কিছু দোষ হতে পারে। আর একটা জিনিস হলো, কখনো এই জিনিসটা দান করো না, লবণ। সন্ধ্যের পর কিন্তু লবণ কাউকে দিও না, কারুর হাতেও দিও না। লবণ কাউকে হাতে দিলে তো জানো শত্রু বাড়ে, মিত্র জায়গায় শত্রু বাড়ে। আর এই লবণ হচ্ছে মা লক্ষ্মীরই আর এক প্রতিরূপ। এই লবণ সম্বন্ধেও একটা ভিডিও করব, যে লবণ কিভাবে বাস্তু দোষ, পিতৃদোষ, নবগ্রহের দোষ মুক্ত করে। এটা যদি দাও তাহলে কিন্তু ওইগুলো সব দোষ হবে। চাল ধান ও পূর্ণিমার দিন কাউকে মানে ধারও দেবে না, এমনিও দেবে না, তাহলে চাল ধানের সঙ্গে মা লক্ষ্মী চলে যাবে তার সঙ্গে। তার ফলে তোমার ঘরে দারিদ্রতা নেমে আসবে, দুঃখ দুর্দশা কষ্ট নানান রকম রোগ চেপে ধরবে। আর ব্যবসাদার হলেও ঢাল মানে ব্যবসাদার যদি হও চাল আর ধানের, সেটা হয়তো দিতে পারো, কিন্তু দান কাউকে করো না। দান মানে বিনা পয়সা। দুধও সন্ধ্যেবেলা এই পূর্ণিমার দিন দেও না, তাহলে চন্দ্রের কুদশা চলে আসতে পারে। চন্দ্রের কুদশা হলে মন অস্থির হয়ে যাবে, কোনো কর্ম করতে পারবে না, মন অস্থির হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে, সমস্ত কিছু থেকে পিছিয়ে পড়বে। তাই কখনো দুধও কাউকে দান করবে না। এইসব দান করলে অভাব অনটন দারিদ্র নানান রকম কষ্টে ভুগতে হতে পারে। এই পূর্ণিমার দিন ভুলেও ফ্রিজে থাকা রান্না করা মাছ বা কাঁচা মাছ কাউকে কিন্তু দান করো না। যদি দান করো তাহলে ওই দুঃখ দুর্দশা দারিদ্র কঠিন রোগ বাস্তুদোষ গ্রহদোষ নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়বে। তাই কখনো পূর্ণিমার দিনকে মাছ বা রান্না খাবার দিও না। আর বাসি খাবার আত্মীয় স্বজন ভিখারি কাউকে কিন্তু এই দিনকে দিও না, তাহলে জীবন বিপর্যয় হয়ে যেতে পারে, আর্থিক অনটন হয়ে যেতে পারে, কঠিন ব্যাধি হতে পারে। আর বাস্তুদোষ পিতৃদোষ গ্রহদোষ তো হবেই। ভুলেও নিজেরা বাসি খাবার খাবেও না, কাউকে দেবেও না, দানও করবে না। আর এই দিনকে ব্যবহার করা জামাও কাউকে দান করো না। পূর্ণিমার দিনকে খুবই সতর্ক থাকতে হবে, সমস্ত কিছু মাথায় রাখতে হবে, কোনো কিছু যেন দান না করা হয়। হ্যাঁ, অবশ্যই মানে গরিবদের দান করো, যেগুলো পয়সা অন্ন এইগুলো দিতে পারো গরিবদের। আর এই দিনকে অবশ্যই সাত্বিক খাবার খাও, সাত্বিক মানে নিরামিষ। গুরুজনদের সম্মান করো, ভক্তি করো, প্রণাম করো, ছোটদের ভালোবাসো, ভিখারি বৈষ্ণব আসলে তাকে কিছু সাধ্যমতো দান করো, হাসি খুশিতে থাকো, কলহ অশান্তি ঝগড়া ঝাঁটি কখনো করো না। আর পারলে একটু গীতা পাঠ করো। আর যদি গীতা পাঠ নিজে নাও করতে পারো, আজকাল অনেক রকম চ্যানেল আছে, তাদের থেকে চ্যানেলটা চালিয়ে শোনো, তাহলে কিন্তু অনেক অনেক পুণ্য লাভ করবে। আর ধুনোর মধ্যে যদি একটু কর্পূর জ্বালিয়ে সন্ধ্যেবেলা সারা বাড়িতে যদি দাও, তাহলে সমস্ত অশুভ শক্তি দূরে গিয়ে শুভ শক্তি বিরাজ করবে বাড়িতে। তাহলে অনেক কিছুই বললাম তোমাদের উপকারের কথা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করো যারা এখনো করোনি, আর শেয়ারটাও বন্ধু বান্ধবদের একটু বেশি করে করে দাও, তাদের মঙ্গলের কামনা করে। যতটা পারবে অন্যের ভালো করো, অন্যের মঙ্গল করো, তাহলেই নিজের ভালো এবং মঙ্গল হবে। এই বলে শেষ করব। তোমরা প্রত্যেকে
খুব ভালো থাকো, সুখে থাকো, তোমাদের জীবন সুখময় হয়ে ভরে উঠুক। অবশ্যই